বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় 9টা মতন বাজে। আজকে শ্রীমতী বাড়িতে আছে। আর শ্রীমতীর না কয়েকদিন হলো, বেশ কিছুদিনই হয়ে গেল, গা হাত পায়ে একটু র্যাশের মতন বেরিয়েছে। আগে ছোটবেলায় এটা খুব খাওয়াতাম। এটা হলো নিম পাতা বাটা আর সঙ্গে কিছুটা কাঁচা হলুদ আছে। আমি খাওয়াতে গেছিলাম, দেখি ও আমার সামনেই চলে এসেছে আর ও নিজে নিজেই কিন্তু কপাত করে খেয়ে নিল। এই জিনিসটি খেতে ও কোনোদিনই কোনো আপত্তি করেনি, সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসছে। কিন্তু এটা যদি আমি ভাতের পাতে দিতাম, মানে ভাতের পাতে যদি কোনো তেতো দেওয়া হয় খেতে, ও কিছুতেই খেতে চায় না। তাই এই একটি মাত্র উপায়, যেটা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত, এই বেটে জল দিয়ে গুলে খাইয়ে দিই। আর যখন একটু ঠান্ডা লাগে এর মধ্যে একটু তুলসী পাতা আর মধু এটা দিয়ে দিই। আর এই কেকটা মা এনেছিল, এই কেকটা না আমি একদমই ভালো খেতে পারিনি। এটার এসেন্সের গন্ধটা এতটাই কড়া না, আমার কর্তামশাই খেয়েছে আর আমি খেয়েছিলাম, আবার হাফটা রেখে দিয়েছি, পারিনি পুরোটা খেতে, বড্ড গন্ধ লাগলো। তা শ্রীমতী যথারীতি তো বাড়িতে আছে, যেহেতু উঠেছে একটু দেরিতে ঘুম থেকে, আর তাই একটু দেরি করে দুধটা ওকে আমি দিচ্ছি। আর এক হাতে মোবাইলটা নিয়ে দুধটা আমি কিছুতেই ঢালতে পারি, আর যার ফলস্বরূপ এই যে অনেকখানি দুধ পড়ে গেছে। আর দুধটা এইভাবে ছেঁকে দেওয়ার কারণ কি জানো? ওই যে এখন নেশা লেগে গেছে তো সর জমিয়ে রাখার। যেহেতু আমি ঘি বানানোর পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি, এখন কিন্তু দুধের স্বর আমি এতটুকুনি নষ্ট করি না। হয়তো এক এক সময় খেয়ে ফেলি, যেটুকুনি দুধ থাকে তার মধ্যে যদি দুধের স্বর পড়ে থাকে আমি খেয়ে নিই। কিন্তু যদি কখনো শ্রীমতীকে আমার দিতে হয়, আমি কিন্তু দুধটাকে এভাবেই ছেঁকে দিই। আর দুধটা ওরকমভাবে গোলার পরেও কিন্তু শ্রীমতীকে ছেঁকে দিতে হবে। আর ওই দুধের মধ্যে যদি হরলিক্সের গন্ধ দেওয়া আর ওই দুধের স্বরে থাকে, তখন ঘিটা জানি না ঠিক মতন হবে কি না, তাই আর রিস্ক রাখি না, আমি আগেই ছেঁকে দিয়ে দিই। আর এই যে আমি তো এখন ডিপ ফ্রিজে রাখি। তোমাদেরকে বলেছিলাম, একটা দিদিভাইকে দেখেছিলাম যে দুধের স্বর কিন্তু জমিয়ে সে ডিপ ফ্রিজে রাখে। আর দিদিভাইয়ের চ্যানেলের নাম জানো কি? আমার নামে, সোমা লাইফস্টাইল। আর দেখো কতখানি দুধের স্বর কিন্তু আমি জমিয়েছি। ইচ্ছা আছে এই ডাব্বাটাকে পুরোটাই জমাবো দুধের স্বর দিয়ে, তারপরে ঘি তৈরি করব। আর পুরো এক ডাব্বা দুধের স্বর দিয়ে যদি ঘি তৈরি করি, ঘিটা কিন্তু অনেকখানি হবে। আর তখন তোমাদেরকে আমি একদমই শেয়ার করব আমি কিভাবে ঘিটা বানাই। আর কর্তামশাই বেরাবে, তবে দেরি যেহেতু করে বেরাচ্ছে, জিজ্ঞাসা করলাম তুমি কি আরও দেরিতে বেরাবে? বললো হ্যাঁ। আর একটু দেরি করে বেরালেই আমি একটু জোর করি যে বাড়ি থেকে তুমি ভাতটা খেয়ে বেরিও। প্রথমে গাঁই করে যে খাবো না, তারপরে আমার জোরাজোরির ঠেলায় সে ভাতটা খেয়েই বেরায়। তবে ভাতটা আমার কড়াই আছে আর ডালও আছে, শুধু যেটা নেই সেটা হলো গিয়ে ডালের সাথে কিছু একটা আর কি খাবার। তবে আলু ভাজা করার মতন এখন আর একদমই টাইম নেই, তবে সে একটু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে সে বেরাবে। তো ডিমের অমলেটটাও আজকে আর করে দেওয়ার ইচ্ছা নেই, কেননা গতকালই খেয়েছে ডাল দিয়ে ডিমের অমলেট। তো তার প্রিয় সবচাইতে জিনিস যেটা, সেটা হলো গিয়ে আলু সেদ্ধ। তা সেটাই বসিয়ে দিই। তাই চট করে আগে ঘরটা মুছে নিলাম। আর আলু সেদ্ধটা যেহেতু ভাতটাও করা আছে, ডালও করা আছে, অগত্যা আমাকে আলুটা প্রেসারেই দিতে হবে। আর সেটাও মোটামুটি রেডি করে রেখেছি, রান্নাঘরে বসিয়েও দিয়েছি, সেটা অলরেডি কিন্তু হচ্ছে। তবে আমাদের যা জলের অবস্থা এখানে, একটা সিটিতে কিন্তু আলু সেদ্ধ হয় না। তাও কিন্তু আমি আলুর কিন্তু চোকলা ছাড়িয়ে দিয়েছি, 2 কি 3টে সিটি লাগে দিতে। তা অলরেডি 3টে সিটি পড়ে গেছে, গ্যাসটা আমি নিভিয়েও দিয়েছি। আর এদিকে কিন্তু মা ছেলের মধ্যে রীতিমতন ঝগড়া চলছে মাছ খাওয়া নিয়ে। করা হয়েছিল বাড়িতে রুই মাছ, আর কর্তামশাইয়ের দাবি হলো কি না ওটা কাতলা মাছ, তাকে জোর করা হচ্ছে ওই কাতলা মাছটা খাওয়ানোর জন্য। কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না যে না, বাড়িতে কাতলা মাছ রাখা হয়নি, বাড়িতে কিন্তু রুই মাছই রাখা হয়েছে। ওই যে দেখো না, খাটের ওপর বসে মা ছেলে সমানে তর্ক করেই চলেছে যে না ওটা কাতলা মাছ, আর মা সমানে বোঝানোর চেষ্টা করছে যে না ওটা রুই মাছ রান্না করা হয়েছিল। গতকাল এই নিয়ে আমার সঙ্গে কর্তামশাইয়ের একটু ঝগড়া হয়ে গেছিলো। সে জাগিয়ে তাকে এইবারের লটের মাছটা, মানে এই লটে যে মাছটা রাখা হয়েছে, তাকে কিছুতেই বোঝানো গেল না যে এটা রুই মাছ রাখা হয়েছে। তার মনে কোনো একটা কারণে সেটা বিদ্ধ হয়ে গেছে যে এটা কাতলা মাছ রাখা হয়েছে। তো যাকে মা ছেলের এখানে ঝগড়া চলছে, চলুক, আমিও চটপট করে ঘরটাকে মুছে নিই। আর এদিকে কিন্তু
আলুটা প্রেসার কুকারের মধ্যেই রয়ে গেছে। এবারে ঘরটা চটপট করে মুছে আলুটাকে বের করে মেখে নেব। আর সিম্পল একদম সাধারণভাবে মাখবো, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এই যে এদিকে রয়েছে ভাত, এক টুকরো রয়েছে লেবু, আর এদিকে ডালটাকে গরম বসাই। আর এই ফাঁকে আমি আলুটাকেও প্রেসার থেকে বের করব, আর আমি চট করে ভাতটাকেও ওভেনে দিয়ে দিই গরম হওয়ার জন্য। আজকে আবার বিকালে শ্রীমতীর পড়া আছে। বৃহস্পতিবার দিন করে শ্রীমতীর বিকালে পড়া থাকে। শ্রীমতীর বৃহস্পতিবার দিন বায়োলজি পড়া থাকে। আর এটা যেহেতু অনেকটা দূরে, তাই না গিয়ে বসে থাকতে হয়। আর যখন কর্তামশাই থাকে, কর্তামশাই দিয়ে চলে আসে, আর আমি আনতে যাই। কিন্তু আজকে যেহেতু কর্তামশাই থাকবে না, কর্তামশাই অফিস ট্যুরে বাইরেই যাচ্ছে, আর তাই কিন্তু আমাকে দিয়ে আসতে হবে। আর আমি কিন্তু ম্যামের বাড়িতেই বসে থাকি, আর তারপরে শ্রীমতীকে নিয়ে আমি বাড়িতে ফিরি। যেহেতু এতটা দূর, আগে না কি করতাম জানো তো, ওকে পড়াতে দিয়ে আমি বাড়িতে চলে আসতাম। কিন্তু বাড়িতে এসে 5টা মিনিটও কিন্তু আমি বসার টাইম পেতাম না, ওকে আবার আনতে যেতে হতো। তারপর ম্যামকে বলেছিলাম, ম্যাম আমি কি এখানে বসে থাকতে পারি আপনার বাড়িতে? তখন ম্যাম বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই পারেন, কেন পারেন না। ব্যাস, ওই যে একটা ভরসা পেয়ে গেছি ম্যামের বাড়িতে বসে থাকার, তারপর থেকে কিন্তু ম্যামের বাড়িতে আমি বসে থাকি। আর কর্তামশাই যখন থাকে তখন কর্তামশাই দিয়ে আসে, আর আমি নিয়ে আসি। আসলে বাড়িতে থাকলে কি হয়, কাজটা না ভাগ হয়ে যায়। দুজনে মিলে কাজটা করলে কিন্তু সেই কাজটাকে কখনোই কষ্টর মনে হয় না। কিন্তু যখন একা থাকি আমি, মানে কর্তামশাই যখন অফিস ট্যুরে বাইরে যায়, আর তখন যখন আমাকে এগুলো একা সামলাতে হয় না, একটু হলেও কিন্তু কষ্ট হয়। তো এদিকে কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি না ভুল করে সবগুলো এখানে দিয়ে ফেলেছি। ভেবেছিলাম হয়তো এখানেই আলাদা করে আমি মাখতে পারবো, কিন্তু তারপর দেখলাম যে না, আসলে এতগুলো কর্তামশাই তো আর খাবে না। ওইটুকু তুলে রাখলাম, ওটা আমি দুপুরে খাবো। আর আমার শ্রীমতীও কিন্তু আলু সেদ্ধ মাখাটা খেতে বেশ ভালোবাসে। আর এই যে দেখো, ভেতরে এইগুলো একটু একটু শক্ত রয়েছে। আলুটা কিন্তু আমি এখানে 3টে সিটি দিয়েছি, তারপরেও দেখো ভেতরে কিছুটা হলেও শক্ত রয়ে গেছে। আর এটাকে বেশ করে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাতটাও গরম হয়ে গেছে। আমার কর্তামশাই চলে গেছে স্নানে, আর স্নান থেকে বেরালেই দিয়ে দেবো আমি খেতে। আর আজকে আবার শ্রীমতীর দাবি ছিল যে ও আজকে কিন্তু ড্রাই ম্যাগি খাবে, আর সেটাও আবার ডিম দিয়ে। বেশ কয়েকদিন হলো ওকে কিন্তু ডিমটাও দিচ্ছি না, ওর গায়ে এই র্যাশগুলো ওঠার জন্য। তবে আজকে একটু সাহস করে কিন্তু আমি একটুখানি ডিম দিয়েছি, দেখি কিছু হয় কি না। তবে এই প্রসঙ্গে বলে রাখি, শ্রীমতীকে কিন্তু আমার ডাক্তারও দেখাতে হয়েছে, কিছু ব্লাড টেস্টও করতে হয়েছে, আর সেগুলোর রিপোর্টটা এখন আসার বাকি আছে। তবে ম্যাগিটা করতে গিয়ে যেটা দেখলাম, একটা ম্যাগি তো আছেই, আর আরেকটা ম্যাগি না মানে একটু গুঁড়ো গুঁড়ো ঝুলো ঝুলো হয়ে গেছে, ওটা আবার থেকে যাবে, তাই একবারেই সব করে ফেললাম। আর শ্রীমতীকে দিয়ে বাকিটা আমিও খেয়ে নেব। খেতে ভালোই লাগে কিন্তু, বলো, একটু সকালবেলা অন্যরকম টিফিন খেতে। আর আমার তো সকালবেলা টিফিন মানেই কিন্তু মুড়ি। আজকে আর মুড়ি খাবো না, এই ম্যাগিটাই খেয়ে নেব। তো কর্তামশাই চলে গেল অফিস ট্যুরে বাইরে। আর এখানে আমার খাবারগুলো বের করে রাখলাম। এখানে আছে উচ্ছে ভাজা, আর এটার নিচে আছে 2 পিস রুই মাছের ঝোল। এটাকে একদম শুকিয়ে নিয়েছি ঝোলটাকে, আর এটাকে একদম খেয়ে নেওয়ার চেষ্টা করব, থালাটাকে ফাঁকা করার চেষ্টা করব। আর কর্তামশাই পুরো ভাতটা খায়নি, কিছুটা ভাত রেখেও দিয়েছে। আর দিদি গতকালকে করেছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। ছোট ছোট ইলিশ মাছ রেখেছিল, কিন্তু ভারী স্বাদ ছিল জানো তো। ছোট হলে কি হবে, ইলিশ মাছটা বেশ ভালো ছিল খেতে। আর রয়েছে খানিকটা পনির, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর পনির দিয়ে আমার শ্রীমতীর হয়ে যাবে। আর শ্রীমতীকে আরেকটু মাছও দিয়ে দেব, তাহলে কি হবে, আমি আর আমার শ্রীমতী মাছটা খেয়ে উঠিয়ে ফেলবো। আর এই থালাটায় কি আছে দাঁড়াও দেখাচ্ছি, হাতটা ধুয়ে নিই। সেই যে কেকটা বানিয়েছিলাম, সেই কেকটা রয়েছে। আর যে বলেই তো ছিলাম যে কেকটাতে এই থালাটার মধ্যে জানো তো 2 কাপ ময়দা দিয়ে করলে একদম ঠিকঠাক মাপের হয়। আর যেহেতু 3 কাপ ময়দা দিয়ে করেছিলাম, আর কেকটা এতখানি ফুলে উঠেছিল যে ওটা ছিল মাঝখানটা কিছুতেই হতে চাইছিল না, মানে মাঝখানটা কাঁচা থেকে যাচ্ছে। আর ওই মাঝখানটাকে ঠিক করতে গিয়ে, আর এদিকে কেকটা দেখো নিচটা দিয়ে কতখানি লেগে গেছে। তবে কেকটা কিন্তু ভালো হয়েছিল খেতে, আর কতটা সফট হয়েছে দেখো, অনেকখানি সফট হয়েছে খেতে। কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে এটা থালাটাকে আমার ওই কড়াইয়ের মধ্যে রেখে দিতে হয়েছে, তার মানে ওই গ্যাসের উপর রেখে দিতে হয়েছে, তাই না কেকটা না আর এই থালা থেকে আমি তুলতেই পারিনি। আমার শ্রীমতী তো ঘুরছে ফিরছে আর কেকটাকে খাচ্ছে।
কেকটা কতটা মোটা হয়েছে। তবে এর পরের বার 2 কাপ নিয়েই করবো, আমার একদম মনে থাকবে। আর শ্রীমতীকে নিয়ে পড়িয়ে ফিরেছি। এখন বাজে রাত্রি 9:05। ঘরে ঢুকে আমি লাইটটা জ্বালাতে গেছি, দেখি লাইটটা জ্বলছে না। অন্ধকারের মধ্যে দেখছি কি একটা ঝুলছে, কিছুতেই বুঝতে পারলাম না যে কি ঝুলছে। দেখো টিউবলাইটটা বাটাম থেকে পুরো খুলে এসেছে, একটা মাত্র ও স্ক্রুড্রাইভারের ওপর ঝুলছে। ভাগ্যিস ওইটাও খুলে পড়েনি, তাহলে তো সারা ঘর আমার কাঁচের টুকরোতে ভরে যেত। দাদাকে ডাকলাম, আর দাদা হলো আমাদের ইঞ্জিনিয়ার, মানে বাড়িতে কোনো কিছু খুঁটিনাটি যাই হোক না কেন দাদা কিন্তু সব সারাই করে দিতে পারে। দাদাকে ডাকলাম, দাদা তখন খাচ্ছিল। দাদাও তো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। তো দাদার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দাদা তার যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে আর লেগে পড়েছে টিউবলাইটটা ঠিক করতে। একটু লুজ কানেকশান হচ্ছিল, সেটাকেও দাদার সব ঠিকঠাক করে এটাকে এখন স্ক্রু দিয়ে ঠিকঠাক করে আটকে দিল। আর এই যে দাদা এখন লাইটটাকেও লাগিয়ে দিচ্ছে। আর এখন বাজে রাত্রি 9:45। অবশেষে আমার ঘরের লাইটটা জ্বললো। আর এবার আমি যাই আমার আর আমার শ্রীমতীর খাবার জোগাড় করতে। আজকে করব লুচি আর ঘুগনি। ঘুগনিটা গতকালই করেছিলাম, আর আটাটাও মাখা ছিল। আমার এখানে কিন্তু কোনো ময়দার লুচি নেই, আটা ময়দা মেশানো। আর ওই যে কালো কালো মতনটা দেখছো, ওটা হলো তেলটা গরমটা কতটা হয়েছে কি না সেটা জানার জন্য একটুখানি ওই আটা থেকে একটুখানি সামান্য কেটে দেখেছিলাম, ওটার ফেলতে ভুলে গেছি। আর এই যে এখানে ঘুগনিটা গরম বসিয়ে দিয়েছি। এবারে এগুলো হয়ে গেলে বেসিনে যে চায়ের কাপ ফাপগুলো রয়েছে সেগুলোকে আমি মাজবো। আর বৃহস্পতিবার দিন করে কিন্তু আমার শাশুড়ি মাই বিকালে চাটা করে। শ্রীমতীকে নিয়ে বৃহস্পতিবার যখন পড়াতে যাই, আমরা তো প্রায় 6টা নাগাদ বেরিয়ে যাই, আর দাদা ঢোকে প্রায় 6টা 5-10 নাগাদ। তো তাই আর চাটা আমি আর করে যাই না, মা আর কিছুক্ষণ বাদে তারপরে চাটা করে। মা আর দাদা চাটা খায়, আর মা কিন্তু আমার জন্য চা করে রাখে। আর আমি মেয়েকে নিয়ে পড়িয়ে যখন ঢুকি তখন কিন্তু আমি চাটাও খেয়ে নিই। আর আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো চা করে। দাদা কিন্তু মায়ের হাতে চাটা খেতে বেশি পছন্দ করে। তবে এখন যেহেতু মায়ের বয়স হয়ে গেছে, বিকেলবেলা মা কিছু করতে চায় না, তাই বিকেলবেলা চাটা আমিই করি। তো চলো আমি এখন লুচিগুলোকে সব ভাজি, ভেজে শ্রীমতীকে খেতে দিই, আমিও খাই। আর এদিকে ঘুগনিটা কিন্তু করেছিলাম একদম সাদামাটা ঘুগনি। ওই যে বললাম যে তেলের হাতটা আর মশলার হাতটা দেওয়ার ব্যাপারে আমার এখন হাতের শিকল পড়ে গেছে। তো চলো আমার ওইদিকে লুচিগুলো ভাজা একদম শেষ হয়ে গেছে, আর বাইরে দেখো অন্ধকার একদম ঘুটঘুট করছে। আর চলো তাহলে আমিও আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকুনি হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা